নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে খুব সুন্দর লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করব। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়াইটা ভালো করে গরম করে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার ছেলে আলু ভালো খায় সবজিতে, তরকারিতে, এই কারণে আমার আলুটা দেয়া। তারপরে ওই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এখানে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে, একদম যেন কাঁচা গন্ধ না থাকে। আর এই রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আর যখন ঘরে কোনো রকম সবজি না থাকে তখন আপনারা ডিমের এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একটু আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল, কারণ এই পেঁয়াজটা এখানে না পুড়ে যাচ্ছিল, এই কারণে জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে একে একে করে মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম 10 মিনিট টাইমেই কমপ্লিট হয়ে যায়। 1 চামচ জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি জিরেটা বেটেই দিয়েছি, আপনারা জিরের গুঁড়োও কিন্তু দিতে পারেন। তারপর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা রঙও এসছে, মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম তেল ছেড়ে দেবে তখন মশলাটা ভাজা হয়ে যায় বন্ধুরা। আর এবার আমি এর মধ্যে প্রায় 3 চামচ দিয়ে দিলাম টমাটার পেস্ট। আমি এখানে একটা ছোট টমাটার পেস্ট করে নিয়েছি, 3 চামচ হয়েছে। টমাটার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল ছাড়বে। তারপরে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব মশলাটা। আর এই যে আমি একটু এখানে ডালচিনি দিয়েছি, দিয়ে না এবার আমি ঢাকা দিয়ে দেব। যে ডালচিনির একটা গন্ধ আসে বন্ধুরা, সবজি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, ফ্লেভার আসবে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, অন্য কাজে চলে গিয়েছিলাম। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর মশলা এখানে একদম জল নেই। মশলাটা একদম আমাদের কমপ্লিট, কোনো কাঁচা ভাব এর মধ্যে কিছুই নেই। এবার আমি এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব। আপনারা আগে জল দিয়েও ভাজা আলু দিতে পারেন, তবে আমি ভাজা আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু হালকাভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে জল দেব। তো বন্ধুরা, এই আলুটা আমি ভেজে দিয়েছি, আপনারা কিন্তু কাঁচাও দিতে পারেন, আবার সিদ্ধ করেও দিতে পারেন। এবার দেখুন আমি জল দিয়ে সবজিটা ভালো করে ফুটিয়ে নেব। তো যে আমি বলছিলাম এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো সময় দুপুর, সকাল, রাত্রে কখনো বানিয়ে নিতে পারেন। তা আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আর এই যে জলটা একটু বেশি দেবেন, কারণ ডিমে কিন্তু জলটা অনেক টেনে নেবে। যে আমি ডিমটা দেবো এর মধ্যে যেভাবে বানিয়ে, তো অনেক কিন্তু টেনে নেবে জলটা ডিমে, এই কারণে একটু বেশি করে জল দেবেন। এবার সবজিটা আমি এভাবে রেখে দেব ফুট আসার জন্য। আমি এখানে প্রায় 1 গ্লাসের থেকে বেশি জল দিয়েছি। আর দেখুন সবজিটা ফুট এসে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। যত সময় সবজিটা একটু ফুটবে আমি এখানে ডিমের একটা অমলেট বানিয়ে নেব। তো আমি এখানে মাত্র 2টি ডিম নিয়েছি। ডিম দুটো আমি বাটিতে এইভাবে ভেঙে নেব। আর ডিমের মধ্যে এখানে আমি
শুধুমাত্র লবণ দেব বন্ধুরা, আর কিছু দেব না। আপনারা কিন্তু এইখানে পেঁয়াজ, ধনেপাতা, টমাটার সব কিছু দিয়ে ডিমের আমলেটটা বানিয়ে নিতে পারেন, তবে আমি খালি লবণ দিয়ে আমলেটটা বানিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটাকে এইভাবে ফেটে নিতে হবে। তারপরে এখানে আমি একটা তাওয়া গরম করেছি, তাওয়ায় দেব তেল, সামান্য একটু তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব। আর আমি একটা ডিমের আমলেট তৈরি করে নেব। এইভাবে কিন্তু ডিমের আমলেট তৈরি করে সবজি বানালে অনেক ভালো লাগে। আর অল্প ডিম থাকলে, যদি 3-4 জন থাকে ঘরে, তাহলে সবারও হয়ে যায়। এইভাবে দেখুন আমলেটটা একদম পাতলা করে, আমি পুরো ডিমটা একবারে ঢালিনি, আমি দুবার করে বানাবো, দুটো আধা আধা করে দিয়েছি। তারপর সাইড থেকে এইভাবে তুলে নেব, তুলে নিয়ে একটু সময় রেখে দেব। তারপরে এখানে আমি এটাকে পাল্টে দেব। এই দেখুন এইভাবে পাল্টে দিতে হবে আমলেটটাকে। আর যখন ওই পাশটাও ভাজা হয়ে যাবে, তখন এইভাবে কেটে নিতে হবে খুন্তি দিয়ে। এই সাইডটা আমি কেটে দেব, তাহলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে, চারকোনা ডিজাইনটা। এই সাইডটাও কিন্তু আপনারা সবজিতে দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। তো সবসময় এক ধরনের সবজি না বানিয়ে এইভাবে কিন্তু আলাদা আলাদা রকম করেও সবজি বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে এই গরম গরম ডিমটাই আমি সবজিতে দিয়ে দেব। আমি একটা ভেজে নিয়েছি, একটা এই যে একটাই দেখালাম, ওইটা নামিয়ে আমি আরেকটাও ওইভাবে ভেজে নেব। আলুটা দেখুন এইখানে একদম সুন্দরভাবে গলে গিয়েছে। আগেও ভেজে নিয়েছিলাম, অর্ধেক প্রায় গলে গিয়েছিল, আর ঝোলে দেওয়ার পরে আর ভালো সুন্দরভাবে গলে গিয়েছে আলুটা। এবারে ডিমের যেই আমলেটটা আমি এখানে সবজির ঝোলের মধ্যে দিয়ে দেব। তো এখানে বন্ধুরা আমার দুটো ডিমে 6টা-7টার থেকেও বেশি পিস হয়েছে আমলেটের সাইড টাইড দিয়ে। দেখুন এইভাবে বানালে কিন্তু অনেকেই খেতে পারবে দুটো ডিমের তরকারি। আর ঝোল আমি একটু কমিয়েই নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন। তো আমাদের সবজিটা একদম তৈরি। আমলেটটা দেওয়ার পরে সামান্য 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম, সবজিটা তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিলে কিন্তু অনেক ভালো লাগবে রেসিপিটা। আর গরম মশলাটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সবজিটা এমনিতেই অনেক টেস্টি হয়। সাধারণ যেভাবে আমরা ডিম সিদ্ধ করে রান্না করি, সেই থেকে ভালো যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু লাগে। তো দেখুন আমি বন্ধ করে রেখে দিলাম গরম মশলাটা মিশিয়ে দিয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটা তো বন্ধ আগেই করে দিয়েছি, এবার আমি সবজিটা ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঝোলটা ডিমের ভিতরে ভালোভাবে চলে যাবে। তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি এই যে সার্ভ করছি। দেখুন কি সুন্দর হয়েছে সবজিটা বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল।